আরে বাবা, দরকার হলে বাপের বাড়ি চলে যাও, তোমাকেও তো যেতে বলা হয়েছিল। তুমি যেতে চাওনি, সেই জন্য যাচ্ছ না, আর সেই কারণে প্রসূনও যেতে পারছে না। না না কাকু, যাওয়ার হলে আমি যেতাম, আমার 16 আনা যাওয়ার ইচ্ছে। আসলে কালকে একটা অফিসে ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, সেই জন্যই যেতে পারলাম না। আসল কথা কি জানেন তো কাকামণি, আমি না আবার এতটা অধর্ম করতে পারবো না। এই যে প্লুটোটা চলে গেল, প্লুটোটা তো ঘুরে ঘুরে আমাদের বাড়িতে আসতো, আমিও তো প্লুটোকে ভীষণ ভালোবাসতাম। কিন্তু এই যে প্লুটোর অ্যাবসেন্সে সবাই এত আনন্দ উৎসব করছে, হই হুল্লোড় করছে, সেটা আপনারা করতেই পারেন। সত্যি বলতে কি আমি পারবো না। আপনাদের মনে হতেই পারে যে আমি হঠাৎ কেন এরকম করছি, এত বাড়াবাড়ি করছি কেন, এত কথা বলছি কেন। আসলে কি বলুন তো, আমার না একটা বিবেক আছে, বিচার বিবেচনা আছে। আমি পারলে বরং অনন্যাদির বাড়িতে যাব, অনন্যাদির হাত দুটো ধরে না একটু চুপ করে বসে থাকবো। মানে আপনাদের মেয়ে তো সেটাও করেনি, সে তো বিয়ের পর থেকে একেবারে স্বামী সোহাগিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনন্যাদি যে তার বড় যা, তার যে একটা শ্বশুর বাড়ি আছে, সেখানেও যে যাওয়া যেতে পারে, একবার তার পাশে বসা যেতে পারে। আচ্ছা, ওদের সঙ্গে গিয়েও তো একবার কথা বলতে পারে আপনার মেয়ে, একটু বসতে পারে, ওদের সঙ্গে করে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারে। ওর কি কোনো দায়িত্ব নেই ওদেরকে একটু আনন্দ দেবার? ধরে নিলাম দায়িত্ব আসি, ও দায়িত্ব অবহেলা করছে। তো তুমি তো ওর গার্জিয়ান নও, তুমি কেন এইসব বিষয়ে কথা বলছো? ওর স্বামী আছে, ওর শ্বশুর বাড়ির লোকেরা আছে, তারা বুঝবে, তারা যা বলবার তারাই বলবে। আমার খারাপ লাগে সে অনন্যাদি দুঃখ করে কথাগুলো বলে ফেলে তো। না তাহলে যেও না। তোমার যখন ননদের নামে কথা শুনলে খারাপ লাগে, দুঃখ হয়, কষ্ট হয়, তখন তুমি যেও না। এত খারাপ লাগলে তোমার যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা কোনো কাজের কথা নয় মিঠিল। প্রতিটা মানুষের জীবনে সমস্যা আসে, সেই সমস্যা থেকে না মুখ ঘুরিয়ে নিতে নেই, সেটার মুখোমুখি দাঁড়াতে হয়, ফেস করতে হয়। সমস্যা থাকলে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করতে হয়। যদি তোর আর পাবিলের সম্পর্কে কোনো রকম সমস্যা থেকে থাকে, আমি জানি তুই পারবি সেটাকে সর্ট আউট করতে। মুখোমুখি দাঁড়া। ভালোবাসাটা অনেক অনেক দামি রে, ভালোবাসা হেরে যেতে নেই। ও যদি সত্যি কোনো সমস্যায় পড়ে থাকে, আর সেটাকে যদি কোনো সমস্যাই মনে না করে, ও যদি মনে করে থাকে ওটা ওর কাছে রিলিফ, তাহলেও নিশ্চয়ই তুমি আমাকে সেম সাজেশন দেবে না নতুন কাকু? মিঠিল, আসলে কি বলতো, আমি বুঝতে পারছি তোমাদের এই কথাগুলো ভালো লাগছে না। আর যদিও বা এরকম কোনো কথা তোমাদের মনে কখনো আসে, তোমরা সেটা কখনো প্রকাশ্যে আনবে না। কারণ তোমাদের তো তোমাদের বোনকে হাতে রাখতে হবে, তার বরকে, হ্যাঁ বিশেষ করে তার বরকে হাতে রাখতে হবে। আমার কি জানো তো, আমার না কাউকে হাতে রাখার কিছু নেই। তাই এই অপ্রিয় সত্য কথাগুলো আমি সারাক্ষণ বলবো, আগেও বলেছি, এখনো বলছি, আর আগামী দিনেও বলবো। তাতে যদি আমি তোমাদের কাছে অপ্রিয় হয়ে যাই, অপ্রিয়ই থাকবো, আমার তাতে কোনো আপত্তি নেই। রশ্মি, আমার না এটা ভাবতে খুব অবাক লাগে, তুমি কি সত্যি আমাদের বাড়ির বউ নাকি অন্য কোনো লোকের বাড়ির বউ? তুমি সর্বক্ষণ আমাদের বাড়ির নিন্দে করো। তোমার কি একবারও মনে হয় না রশ্মি, যে বুড়ির মতো একটা মেয়ে সচরাচর হয় না? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।